রাকসু নির্বাচনের খবর। রাকসুতে মনোনয়নপত্র বাছাই শুরু হয়েছে। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী শাহেদ। শাহেদ, বাছাই পর্ব শেষ হবে কখন, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ ইশিকা। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের যে প্রক্রিয়াটি, সেটির যে প্রাথমিক ধাপ মনোনয়নপত্র সংগ্রহ এবং মনোনয়নপত্র জমা দেওয়ার যে শেষ দিনগুলি ছিল, সেগুলোতে উত্তাপ এবং উৎসব দুটিই ছিল এবং আজকে থেকে মনোনয়নপত্র যাচাই বাছাই শুরু হচ্ছে। ফলে আরো 2 দিন চলবে। আমরা একটু কথা বলতে চাই উৎসব এবং উত্তপ্ত পরিবেশ দুটি যেহেতু ছিল, আগামী দিনগুলিতে নির্বাচন কেমন পরিবেশ বিরাজ করাবে এবং প্রার্থীরা কি দাবি করছেন একটু আপনার কাছে জানতে চাই। আমরা তো উত্তপ্ত পরিবেশ এবং উৎসব দুটি দেখেছি মনোনয়নপত্র সংগ্রহ এবং জমা দেওয়ার ক্ষেত্রে, সামনে কোনো শঙ্কা প্রকাশ করেন? আচ্ছা, ইতিপূর্বে আমরা রাকসু নিয়ে অনেকবার দেখেছি যে ধাপে ধাপে আমাদের কিন্তু নির্বাচনটি পিছিয়ে গিয়েছে। সেই জায়গা থেকে আমাদের রাকসু কেন্দ্রিক যে আলোচনা, সেটা কখনো ওপেন ফিল্ডে আসেনি। আমাদের উচিত ছিল, আমাদের প্রশাসনের উচিত ছিল রাকসু কি এই ব্যাপারে একটা ব্রিফিং দেওয়া। সেই জায়গা থেকে সাইবার বুলিং বা সাইবার বুলিং সেল যে গঠন করা হয়েছে, সেটা নিয়েও কার্যকর কোনো ভূমিকা আমরা দেখিনি এখন পর্যন্ত। ফলস্বরূপ আমাদের নারী যারা প্রার্থী, তারা অনাগ্রহ বশত বা নিজের নিরাপত্তার কথাটা চিন্তা করে কিন্তু তারা সরে গিয়েছে। তো আগামী দিনগুলোতে আমার স্বতন্ত্র প্রার্থী হিসেবে এটাই প্রত্যাশা থাকবে। রাকসু তো একটি সাংস্কৃতিক প্ল্যাটফর্ম, এটা কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম না। তো রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জায়গা কিন্তু এটা না। এটা শিক্ষার্থীদের অধিকারের জায়গা, শিক্ষার্থীদের স্বার্থের জায়গা। তো সেই জায়গাটা যেন স্পষ্ট থাকে আমাদের। আপনার একটু আরেকজনের সঙ্গে কথা বলতে চাই। উনি যেটি বলছিলেন যে স্বতন্ত্র প্রার্থীরা এবং যারা রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে দাঁড়িয়েছে সবার জন্য সমান সুযোগ থাকে, আপনি যেমন প্রত্যাশা করেন? অবশ্যই এরকম প্রত্যাশা করি, কারণ এইটা একরকম সংসদ হয়ে যাবে ছাত্রদের, যে ছাত্ররা একটা বৃহৎ অংশ খুঁজে পাবে যেখানে আসলে তারা কথা বলতে পারবে, তাদের দাবি দাওয়া উত্থাপন করতে পারবে এবং দাবি দেওয়ার প্রক্রিয়াগুলো তারা স্বচ্ছভাবে দেখতে পারবে। তো সেই জায়গাটা থেকে আসলে সমান বলয়ে আসা উচিত, মানে রাজনৈতিক সংগঠন, অরাজনৈতিক সংগঠন, সাংস্কৃতিক যেন রাকসুটি হয়। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম ইশিকা দুজন প্রার্থীর সঙ্গে। যেহেতু আমরা দেখেছি মনোনয়নপত্র সংগ্রহের সময় উত্তপ্ত পরিবেশ, আবার যখন জমা দেওয়া হয় তখন এক ধরনের উৎসবের আমেজ। ইতিমধ্যে কেন্দ্রীয় সংসদে 322 জন এবং হল সংসদে 603 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। আজ এবং আগামীকাল মনোনয়নপত্র বাছাই হবে। এরপরে আসলে বোঝা যাবে যে ভোটের মাঠে কারা থাকছেন। তো রাকসু নিয়ে এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। ফিরছি স্টুডিওতে।